তো এটা হচ্ছে মহুয়া গাছ। কি কি দেখাবে? আমাদের ভেতরে আছে খোদাইয়ের কাজ। আচ্ছা, তোমাকে কত টাকা দিতে হবে? তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে পাখি পাহাড় পুরুলিয়া। তো এটা একটা খুব সুন্দর টুরিস্ট স্পট। তো ফ্রেন্ডস, আমরা মাথাবুড়ো পাহাড়টা কমপ্লিট করে এবার আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে পাখি পাহাড়, যেটা এটাও পুরুলিয়ার একটা বিখ্যাত টুরিস্ট স্পট। তো আমরা এবার পাখি পাহাড়টা দেখবো। এখন পাখি পাহাড়ের রাস্তায় ঢুকছি। তো এগুলো সব মেন রোডের, পুরুলিয়া যে হাইওয়ে কানেক্ট করছে ওটার মেন রোড থেকে বাঁদিকে ঢুকতে হয়, গ্রামের মাঝখান দিয়ে যেতে হয় আর কি। তো এটা হচ্ছে পুরুলিয়ার পাথার। এটা হচ্ছে পাখি পাহাড়ের টুরিস্ট স্পট। এটা হচ্ছে পাখি পাহাড়, অ্যাকচুয়ালি এই যে পাখি পাহাড়। তো এই ভিতরে কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে? ঠিক আছে, তুমি কি কি দেখাবে? আমাদের ভেতরে আছে খোদাইয়ের কাজ। আচ্ছা, তোমাকে কত টাকা দিতে হবে? আমাদের একটা কমিটি আছে। আচ্ছা, 100 টাকা লাগে। 100 টাকা পার গাড়িতে? হ্যাঁ। ঠিক আছে, চলো। এই পাখি পাহাড়ে আসলে এখানে একটা কমিটি সিস্টেম আছে। তো এখানে এই দিদিরা একটা গাইড করে দেয় আর কি। তো অ্যাকচুয়ালি গাইড নিয়ে নেওয়া ভালো, এদেরও দুটো ইনকাম হয়, তার সাথে আমরা যদি বাইরে থেকে আসি আমাদেরও কিছু জানা যায় আর কি। তো চলো, তো আমরা এবার দিদির সাথে যাই। কে যাবে? আপনি যাবেন? ঠিক আছে, চলো। তো এইগুলো মোটামুটি দেখতে পাবো তো? এই চারটে দেখতে পাবো তো? এগুলো কোথায় দেখা যায়? এগুলো উপরে? আচ্ছা, এগুলো উপরে? এগুলো কারা এঁকেছে? এগুলো উপরে আছে, ওই যে দেখাচ্ছে না, ওগুলো কারা এঁকেছে? কারা? এই আমাদের কলকাতা চিত্তদে এই যে ইনি আর্টিস্ট, আর আমাদের গ্রামের ছেলেরা থাকে। আচ্ছা, তো যাই হোক, এই পাখি পাহাড়ের এই যে উপরে, অ্যাকচুয়ালি এই উপরে তোমার ওইগুলো সব আছে। আমরা নিচ দিয়ে ঘুরে মোটামুটি কিছুটা দেখে চলে আসবো। আমরা এই নিচের গুলা দেখাই। চলো, ঠিক আছে, এই কটা আমরা দেখে আসি। আর যেগুলো টপে আছে, তোমরা যারা টপে যাবে, একদম তো সময় কমের জন্য আমরা যাচ্ছি না, তো টপে গেলে এগুলো সব দেখে আসবে এগুলো। তো এইগুলো সব দেখে আসলে গাইডে কত টাকা নাও? না, এই পিছনের গুলো যারা কেউ যদি এসে এগুলো দেখতে যায়? আচ্ছা, ঠিক আছে, আমি এটা জাস্ট জানিয়ে দিলাম আর কি। না, তো যাই হোক, আমরা টাইমের জন্য যাচ্ছি না। যারা হিল টপে উঠে টপের গুলো দেখে আসবে তাদের 200 টাকা লাগবে। এবার আমি বলি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, এখানে মানুষ তৈরি করেছে। যদি গড ক্রিয়েটেড এরকমই পাথরে খোদা দেখতে যাও, তাহলে তোমাদেরকে যেতে হবে হচ্ছে ত্রিপুরার ঊনকোটি পাহাড় বলে একটা পাহাড় আছে। ত্রিপুরার ঊনকোটি পাহাড়ে একটা কম 1 কোটি ঠাকুরের প্রতিমা পাহাড়ের মধ্যে খোদাই করা আছে। বাই গড ক্রিয়েটেড, কে করেছে আজ পর্যন্ত কেউ জানা যায়নি। কিন্তু পুরুলিয়াতে তারই মোটামুটি একটুখানি মানে সাদৃশ্য পাওয়া যায় আর কি, যেগুলো ম্যানমেড বন্যা যেরকম প্রচলিত পশ্চিমবঙ্গে, তো এখানে ম্যানমেড মানুষের তৈরি ওইগুলো আর কি। তো চলো গিয়ে দেখি কি কি দেখা যায়। তো এটা হচ্ছে পাখি পাহাড়ের টুরিস্ট স্পট। তো যে ফলটি থেকে যে তেলটি বানানো হয়, আমরা ঘরে যে তেলটি বানাই, সেই তেলটি তোমাদের সিরাটান, কোমর টোমর ব্যথার জন্য তেল আছে তোমার কাছে? কোনটা? মহুয়া গাছ এটা? তো এটা হচ্ছে মহুয়া গাছ। ওটা আয়ুর্বেদিক আর কি, গাছ থেকে ফল। এই গাছের ফল দেখা যায় না এখন? না, ফল কবে আসে এই গাছের? আচ্ছা, এই মহুয়া গাছের পর ওই যে নেশা জাতীয় জিনিসও তৈরি করা হয়, প্লাস তেল, যেগুলো মানে কি হাঁটু ব্যথার তেলের কাজে জানি লাগে। তো জানি না, গ্রামের মানুষরা অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক এসব গাছগাছরা জিনিসপত্র ইউজ করে আজীবন চালাতো, কারণ এখানে হসপিটাল সিস্টেম ছিল না। তো সে আয়ুর্বেদিক জিনিসগুলো এখন আমরা কলকাতা টাউনে বসে খুঁজি,
যেটা এখন খুব ফেমাস আদিবাসী তেল। আদিবাসী তেল মানে এরকমই জঙ্গলের কোনো গাছগাছরা থেকে ওরা জড়িপুটি কালেক্ট করে সেখান থেকে এগুলো বের করে আর কি। তো এই হচ্ছে সেই গ্রাম, মানে একটা বাগান আর কি। তো এখানে মহুয়া গাছ আছে অনেক, তার সাথে শাল গাছ, সেগুন গাছ সবই আছে। পাখি পাহাড়ে দেখা যায় আসলে। এই দিদির কাছ থেকে একটা জিনিস শুনলাম, যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা সকালবেলা খালি পেটে বেলপাতা, কচি বেলপাতা না শুকনো বেলপাতা, বেলপাতা নরমাল, তো তুমি এমনিতেও খেতে পারো। তো রোজ খেতে হবে নাকি মাঝে সাঝে? মাঝে মধ্যে এখন তোমরা যদি তুমি জানছো আমাদের গ্যাস, আচ্ছা আচ্ছা, তুমি 7 দিন ধরে যদি মুখ ধুয়ে ধুয়ে খেলে তো কি ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আচ্ছা যাই হোক, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে বেলপাতা খেলে নাকি যে ছেলেদের বলে নাকি যে পুরুষত্ব নষ্ট হয়ে যায় বা এখানে তো সবাই খায় না, আমাদেরও দেশে তো খায়, সিগারেটটা বের করে ও দেখুন আমরা খাই তার জন্য আমরা। আচ্ছা, তো যাই হোক, আমরা তো কখনো খাইনি, হয়তো গুজব ছড়িয়েছে লোকে, কিন্তু এই দিদি যেহেতু এখানে থাকে, এরা সবগুলো ব্যবহার করে, এর তো নিশ্চয়ই দিদি ভালো জানে। আমরা ঘরে থেকে তো খাই, কিন্তু বেল ফলও খুব উপকার, বেলও উপকার, বেল প্রচুর উপকার, কোষ্ঠকাঠিন্য প্রবলেম যেতে হয়, খাওয়া যায়। তো যাই হোক, তো বেল পাতার গল্পটা যেটা শুনেছিলাম সেটা ভুয়ো হতে পারে জানি না, কিন্তু দিদি যেটা বললো, দিদির কথাটা একবার তোমরা ট্রাই করে দেখো। আমরা সারা জীবন শুনে এসেছি অন্য, কিন্তু দিদি যেটা বললো সেটা মনে হচ্ছে ঠিক ভালো, কারণ যেহেতু এখানে পাহাড়ের মানুষরা এগুলোই ব্যবহার করে আর কি। আচ্ছা আচ্ছা, তো পাখি পাহাড়ে এটা একটা পাথরের মধ্যে খোদাই করা আর কি পাখি। হ্যাঁ হ্যাঁ, ওই পাহাড়ের মধ্যে খোদাই করে এগুলো করেছে আর কি। এটা একটু সুন্দর আছে, এই যে এখানেও পাহাড় খোদাই করার চেষ্টা করেছিল, ভেঙে গেছে, করতে পারেনি। এই যে এখানে আছে, খুব সুন্দর করে করেছে। এগুলো তো ম্যান ক্রিয়েটেড, কিন্তু ঊনকোটিকে একদম গড ক্রিয়েটেড, মানে ভাবা যায় না এরকম বড় বড় আছে, কিন্তু এটাও তাও ছোট্টর মধ্যে সুন্দর এই আর কি। তোতা পাখি, এটা হচ্ছে এক ঝাঁক পায়রা পাখি। তো যাই হোক, তো দিদি বলেছে এটা হচ্ছে এক ঝাঁক পায়রা পাখি এটা আর কি। তো আমরা নিচেটা দেখেছি, সেটা হচ্ছে তোতা পাখি। তো এমনই আস্তে আস্তে পাহাড়ের উপরে খোদাই করা আছে, আরো বড় আছে। এবার আমরা আস্তে আস্তে আরো যাবো। এখন ধান কাটা হয়ে এখন আসবে না, ওটা ফসল খেতে আসে। হঠাৎ চলে আসে। আচ্ছা, তো ভাগ্য ভালো হলে হাতি দেখা হবে আর কি, সেটা ভাগ্য খারাপও হয়ে যেতে পারে। ভয় লাগে না হাতি যখন আসে তোমাদের? তো এটা হচ্ছে পাখি পাহাড়। তো এই পাখি পাহাড়ে হাতিও আসে। অ্যাকচুয়ালি হাতি খাওয়ার জন্য আসে, খাওয়ার যখন পায় না তখন ওরা আসে, তো ফসল নষ্ট করে যায়। আর সরকাররা এত সামান্য টাকা দেয় যেটা দিয়ে চাষিদের কিছুই হয় না। তো এমনই, চলো অনেক আছে। আরেকটা পাহাড়ের মধ্যে খোদাই করা আছে, দেখাই চলো। এই যে একটা, এই যে নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা একটা পাখি, এটা কি পেঁচা নাকি? আচ্ছা, ঘুঘু পাখি, ঘুঘু পাখি, ঘুঘু পাখি। ও, তো যাই হোক, পাথরের মধ্যে পাখি কেটে আঁকাটা কষ্ট আছে। ওটা হাতে করছে, তো এই আর কি, এভাবে উঠতে হয়। উঠলে পাখি পাহাড় এখান থেকে দেখা যায়। সব পুরুলিয়ার সব টুরিস্ট স্পটে শুধু মদের বোতল, শুধু মদের বোতল।
এই যে এটা হচ্ছে সেই পাহাড়। এই পাহাড়টার মধ্যে উপর দিয়ে গেলে দেখা যেত আর কি, খোদাই করা আছে এদিক ওদিক সব। এবার এটা পাখি পাহাড়ের টপ, তো এখানে উঠে আসতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তো আমাদের সময়ের অভাবের জন্য আমরা আর উপরে উঠলাম না। ও মোটামুটি একই ধাঁচের আর কি, এমনই নানান নানান ছবি আঁকা হয়। ওখানে বাঁশ টাস বেঁধে এখানে পাথর খোদাই করে ছবি আঁকছে, তো সেটাই দেখার আর কি। তো একেবারে খারাপ লাগবে না, ওই অ্যাডভেঞ্চার পাহাড়ে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করা, এটাই আর কি, এটা ভালো লাগবে। তো চলো এবার এদিক দিয়ে আস্তে আস্তে দেখে আর কি দেখার আছে, দেখতে দেখতে আমরা চলে যাবো আমাদের ওখানে। মহুয়ার রস অরিজিনাল পাওয়া যায় তো? খেলে নেশা হবে তো? না উপকার হবে কি? আচ্ছা, তো সবাই আসবে। দিদির কাছে দিয়ে, তোমার নাম কি? উপাসী মাহাতো। ও পুরুলিয়াতে মাহাতো টাইটেলটা খুব বেশি শোনা যায়। তো এই দিদি বলছে এখানে মোটামুটি মহুয়াটা অরিজিনাল। এখানে মহুয়া গাছ আর নেই, ওই প্রচুর। ও শালা সেগুন। তো চলো আমি ভাবছি যে মহুয়া কিনে নিয়ে যাবো, মহুয়ার রস পাওয়া যায় বেশ একটা সুন্দর জিনিস, সব সুন্দর জিনিস আমরা কিনে নিয়ে যাবো এখান থেকে। মহুয়া ফলে তো ওই দিদি বলছে ফাল্গুন মাসে আসলে মহুয়া গাছের নিচে আসলে পুরো গন্ধ খুব ভালো হবে। তো ফাল্গুন মাসে আসলে মহুয়া দেখা যায়। এটা কাঠবিড়ালি, কাঠবিড়ালি, এটা হচ্ছে হরিণ। তো এটা হরিণ। তো এই যে এটা আবার এক ধরনের পশু রেখেছে। তো এমনই পাথর পাথর যেখানে যেখানে আছে ওখানে এখানে এরকম করে রেখে দিয়েছে। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে পাখি পাহাড় পুরুলিয়া। তো এটা একটা খুব সুন্দর টুরিস্ট স্পট। তো তোমরা আসতে পারো, এই পাহাড়ের মধ্যে খোদাই করে খুব সুন্দর সুন্দর পশু পাখির ছবি আঁকছে। যা সেটা দেখার জন্য এইগুলো এখানকার লোকাল ছেলেরা এবং বাইরের কলকাতা থেকে শিল্পীরা আসে, দুজনের সহযোগিতা করে এগুলোকে পাথরের মধ্যে খোদাই করে এগুলো তৈরি করা হয়েছে। তো মোটামুটি ভালো, খুব ভালো লাগবে অ্যাডভেঞ্চার। মহুয়া গাছ, শাল বাগান, সেগুন বাগান, তার সঙ্গে এই পাখি পাহাড়ের পাথরের মধ্যে পাখি আঁকা। তো এটা দেখবে, দেখার জন্য আসতে পারো, খুবই ভালো লাগবে। আর কি বলবো, কিছু বলার নেই। বেশি বেশি করে ভিডিও দেখো, সবাইকে শেয়ার করো যেন সবাই দেখতে পারে। টাটা, বাই বাই। আর তো আমরা পাখি পাহাড় ঘুরে এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আমরা এখন পাখি পাহাড়ের ভিডিও এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।